হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরকে আপনারা কিভাবে গোসল করাবেন, কিভাবে গোসল করালে কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তো আমরা 8টি উপায় বা 8টি পদ্ধতিতে কবুতরকে গোসল করানোর কথা আজকে আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, তো প্রথমত আপনারা কবুতরের গোসল করাবেন কখন? তো সকালে গোসল করান। কবুতরকে কখন গোসল করাবেন? সকালে গোসল করাবেন। তো সকাল 8টা থেকে 11টার মধ্যে গোসল করানো ভালো, যাতে পালক শুকানোর জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পায়। পরিষ্কার পানি ব্যবহার করুন। একটি অগভীর পাত্রে পানি নেবেন, পানি নিয়ে পরিষ্কার পানি নিয়ে কবুতরকে দিবেন। এই পানিতেই কবুতর গোসল করবে। জোর করে কবুতরকে ভেজাবেন না বা গোসল করাবেন না। সুস্থ কবুতর সাধারণত নিজে থেকেই গোসল করে। তাকে জোর করে গোসল করানো বা জোর করে ডোবানো লাগে না। গরম বা ঠান্ডা পানি নয়, স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে, না গরম না ঠান্ডা। সপ্তাহে 1 থেকে 3 বার গোসল করাবেন। গরমের সময় 2 থেকে 3 বার এবং শীতের সময় সপ্তাহে 1 বার গোসল করাবেন কবুতরকে। গোসলের পর বাতাসের ব্যবস্থা করুন। কবুতরকে গোসলের পর রোদে রাখবেন বা যেখানে বাতাস আছে, ঠান্ডা বাতাস, সেখানে রাখবেন। খাঁচা এমন জায়গায় রাখুন যেখানে হালকা রোদ ও হালকা বাতাস আছে, তবে তীব্র বাতাসে কবুতরকে রাখবেন না। রোগাক্রান্ত কবুতরকে গোসল করাবেন না। সর্দি, দুর্বলতা বা অসুস্থ থাকলে গোসল করাবেন না। পানিতে জীবাণুনাশক ব্যবহার করুন। সপ্তাহে 1 বার চিকিৎসকের পরামর্শ অনুসারে অল্প পরিমাণের লবণ বা অনুমোদিত পাখির জীবাণুনাশক ব্যবহার করুন। তো এই যে কয়েকটি পদ্ধতি বা যে কয়েকটি বিষয় বললাম, এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। কবুতরের গোসল করানোর ফলে কবুতরের কোনো রোগ বা কবুতর অসুস্থ হয়ে পড়বে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কবুতরকে কিভাবে গোসল করাবেন বা কবুতরের গোসল করানোর নিয়ম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো PLTD লফটের পক্ষ থেকে।